হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ মঞ্চে উপস্থিত আছেন। আমরা এখানে আছি, জাতির সঙ্গে কথা দিচ্ছি। আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই। আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। ২৪-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি। ৭২ আর ২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। ২৪-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আরেকবার উযু করা দরকার। কাদেরকে উযুর মাসলা শিখান? নিজের পূর্বপুরুষদের, নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না। কিন্তু ২৪-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে ৭২-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু ২৪-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব মনে রাখবেন, বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। রক্ত দিয়ে কেনা, নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা। এখানে আমরা অনেক রক্ত দিয়ে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, ইসলামের দুশমনেরা, নাস্তিকদের দুশমনেরা, বহুদের হাতিয়ার, পুতলের হাতিয়ার, নারায়ে তাকবীর। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিন ভাবে বাস্তবায়ন করতে হবে, অত্যন্ত আন্তরিকতা এবং কঠোর ভাবে।
অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে, ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। একটা সংগ্রাম, এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ মঞ্চে উপস্থিত আছেন। আমরা এখানে আছি, জাতির সঙ্গে কথা দিচ্ছি। আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই। আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি। ৭২ আর 24-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। 24-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার। কাদেরকে উজুর মাসলা শিখান? নিজের পূর্বপুরুষদের, নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না। কিন্তু 24-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে ৭২-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু 24-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুড়িয়ে দেব। আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই। ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, জিন্দা আছেন তো? মাথায় কাফনের কাপড় বাঁধো, আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হও, আবার শাপলার হাতিয়ার নিয়ে
মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন। সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, 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 নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। জাতীয় সিরাত কমিটির আয়োজিত আজকে এই সিরাত মহাসম্মেলনে এই লাখ বছরের বিষয়টি রেখে আমার উপর দায়িত্ব নেওয়া হয়েছে কথা বলার কাজ করার জন্য। প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ যখন আক্রান্ত হয়েছে, এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে, অতীতের ইতিহাস অনুসরণ করতে চাই না। মুর্শিদিন যে সমস্ত মুর্শিদদেরকে আমরা দেখেছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পীর সাহেব জালালি রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি ময়দানে আমার নামতে একসাথে তাদের তামিল হামলাহাম দেখে আন্দোলন করতে। বর্তমান সময়ে আমরা কিছু ফিল্ম দিচ্ছি, সিরাতুন নবীর কাজ আছে, আমার নবী সর্বশেষ নবী, আমার নবী সাবেক কল্যাণ নবী, আমার নবী সমস্ত ধর্মের নবী। সকল বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের বিচার করতে পারে। বাংলাদেশে আইনকে সত্যের সত্যের পর চলতে পারবে। আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসাবে রেখেছি। আপনাদেরকে নিরাপদ করবে মোবাইলের বিরুদ্ধে, আল্লাহ নবী দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে রেখেছি। 24-এর গণআন্দোলনে রক্ত দিতে রেখেছি। আবার আপনার উৎপাদ থেকে এদেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান রেখেছি। আমরা নতুন এক সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে কাবা গোষ্ঠীর এক নতুন সমস্যা। বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায়, বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, বাংলাদেশে এলজিবিটি প্রতিষ্ঠিত করতে চায়, পশ্চিমা পর্দা প্রতিষ্ঠিত করতে চায়। এই জায়গায় আগের মতো আপনাদেরকে লোক দেখতে চাই না, একসাথে আপনাদেরকে মহাভারতের ভূমিকা রাখতে চাই। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা সংসদের আসন চান আমাদের ভাইদের কথা, মুক্তসার আলোচনা করলে চলবে। টিস্যু গামছা গো, আবুল কালাম গো,
তাদের বিরুদ্ধে জবাব দিচ্ছে বাংলা বাংলাদেশে সব তন্ত্রের মধ্যে দেখা শেষ আবার দিতে হবে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পরে 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 যাও পরে পরে আমাদের ভারতের আছে মনে রাখতে পারে আমরা মুখে বলে শাস্তি আমরা থাকতে থাকতে আসলে খাচ্ছি ঠিক আছে আমাদের আছে আমাদের ব্যাপারে করে আছে বিশ্বকে জানাতে চাই যে সমস্ত সংগ্রামী বাংলাদেশে মুসলিমের কালচার করতে চায় তাই ভাইদের